বধূর বদন দর্শন করতে যেতে পারি না? আমিও পারি, কিন্তু যেতে চাই না তার একটাই কারণ, বধূর যে ভুবন ভোলানো বদন, জগৎ ভোলানো বদন, ওই রূপে ওই বদন পানে যদি আমি একবার নয়ন দেই, আমি যে আর কোনোদিন নয়ন ফেরাতে পারবো না রে। তুই আমার মরম সখী, তাই আমি তোকে বলছি, তুই একবার কৃপা করে তুই আমার পরাণে বধূয়া, তুই আমার পরাণ বধূয়ার একবার কৌশল আমার কাছে তুই বলে দে। সখী রে, চৈতন্য চরিতামৃতে বললেন, রাধা কৃষ্ণ একই আত্মা, দু দেহ ধরি, অনন্য বিলাস রসে আস্বাদন করি। আরে রসে আস্বাদন আস্বাদন করি। এই দুই দেহে চৈতন্য গোসাই রাধা রস আস্বাদিতে দোহে হইল এক ওঠা। আরে দুহে হইল এক ওঠা। তুলসী রাধা গোবিন্দ মিলিত তোলো, রাধা কৃষ্ণ মিলিত তোলো, দেহ দুটি কিন্তু মন আর প্রাণ হলো একটি। সখীরে, আমরা একজন একা দিলে দুজন একা দিলে, মোদের দেহ দুটি কিন্তু মন আর প্রাণ হলো একটি। সখীরে, বধূ বিহনে আমার আর কোনো কিছু ভালো লাগে। আরে জানি না আমি কত জনমের অপরাধী, আমি কি এমন জনমে অপরাধী করেছি রে। গোবিন্দ দিয়েছে আমায় বাঁধিনীর ঘরে বস, যে ঘরে থেকে আমার নীল শাড়ি পরিধান করা, যে ঘর থেকে আমার নীলে গগনে চাইতে মানা, যে ঘরে থেকে বদনে কৃষ্ণ বলে আমার কাঁদিতে মানা। সখীরে, তোরা তো বদনে কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কিন্তু আমি কোনোদিন আমি প্রাণ ভরে বদনে কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আমি কাঁদিতে পারি না। তোরা তো বড় ভাগ্যবান, তোরা বড় ভাগ্যবান, তোরা ইচ্ছা করলে বদনে প্রাণ ভরে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। জগতের বুকে আমি এমনই অভাগিনী রে, আমি ইচ্ছা করেও বদনে কোনোদিন প্রাণ ভরে কৃষ্ণ বলে কাঁদতে পারি। কত জনমের অপরাধী, কেন দিয়েছে গোবিন্দ আমায় বাঁধিনীর ঘরে বসে। আমি যখন নিজেকে আর ধরে রাখতে পারি না, কি করি জানিস? আমি যখন রান্নাঘরে রান্না করিতে যাই, উনুনে তখন ভেজা কাষ্ঠ রে, উনুনে ভেজা কাষ্ঠ দিয়ে আমি যে ধোয়ার ছলে কৃষ্ণ বলে কাঁদিতে, আমি কাঁদিতে থাকি। আমি ধোয়া ছলে কৃষ্ণ বলে কাঁদিতে
কাঁদিতে থাকি কৃষ্ণ দেখা কৃষ্ণ দেখা কৃষ্ণ দেখা একবার দাও বলে আমি যে ধোয়ার কৃষ্ণ বলে কাঁদিতে আমি কাঁদিতে থাকি হায় কৃষ্ণ দয়া রাধে রাধে হরি বল হরি হরি বল একেবারে করো বলে আমি যে ধোয়ার সলায় জয় রাধে জয় রাধে কৃষ্ণ বলে কাঁদিতে থাকি তুলসী তুই জানিস রে এই জগতে কাঠ পোড়ালে কয়লা হয়ে যাবে কয়লার গায়ে আগুনে দিলে পুড়ে ছাই হয়ে যায় সখী রে কিন্তু ওই ছাইয়ের গায়ে আগুনে দিলে তো আর আগুনে লাগে না এই জগতে কৃষ্ণ অনলে পুরিতে পুরিতে কৃষ্ণ অনলে পুরিতে পুরিতে আমি ছাই হয়ে গেছি কি বলবো আমার এই ব্যথার কথা তোরা জানিস এই জগতে সকলেরই যে সকল আছে কিন্তু সখীরে জগতে গোবিন্দ বিনে বন্ধ আমার আর কেহ কেহ না জগতে আমার গোবিন্দ বিনে ওরে বান্ধবকে বা ও গোকে বায়া এ জগতে সকলের জগতে সকলের সকল আছে সখেরে আমার গোবিন্দ বিনা গোবিন্দ বিনা
আমার বান্ধব না রে। ওরে সকলে তো নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি হরি বল। ও তুলসী জগতে সকলেরই সকল আছে, সকলি আছে কিন্তু এ গোবিন্দ জগতে বিনা আমার বান্ধব। তুমি বিনে বান্ধ আমার আর কেহ নাই। আমার আর কেহ নাই রে। তুলসী জাগতিক জগতে বনে আগুন লাগলে সবাই দেখতে পারে রে, কিন্তু কারো মনের আগুন কেউ দেখে না। এই অভাগী হৃদয়ে মরমের আগুন এটা আর কেউ দেখে না। তুই আমার মরম সখী, তোকে বলছি একবার যা, একবার গিয়ে আমার বধূর সন্ধান এনে দে না। বেশ, কাঁদিস না, একবার আশীর্বাদ করে দেই, আমি তোর বধূর সন্ধান এনে দিচ্ছি। কিন্তু তুলসী, যারা একবার আমার আশীর্বাদ নিয়ে এই পথে যায় তারা তো আর কোনোদিন ফিরে আসে না। কথা দিলাম, আমি যে যুগল মন্ত্রে দীক্ষা নিয়েছি রাধে, আমায় আশীর্বাদই করে দে, আমি ফিরে আসবে। যুগল মন্ত্রে দীক্ষা নিলেই তাকে যে যুগল ভজন সাধন করতে হয়, এক কৃষ্ণ ভজনে করলে যে তার ভজন পূর্ণ হয় না। বেশ, বিশ্বাস করা যায়, তাহলে বিশ্বাস করা যায় তুলসী ফিরে আসবে। কিন্তু শোন, সময় বুঝে তার পাশে যেতে হবে। আহা সময় বুঝিয়া সরস হইয়া মেলেবে না গোরখা। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোরকা। চতুরনে কটে কহবে কপটে রাখবে আপন মা। চতুর নিকটে কহিবি কপটে রাখিবি আপন মা। তুলসী তুই মানে রাখিয়া কহবি এই কথা। ও তুই মানে রাখিয়া ওরে কহিবি কথা। মানে যেন তুলসী জয় না ধনী কতই সজাগ বুঝে কইবি কথা। এই না মান যেন যাই না ধনী। বলি তুই ও নারী আমিও নারী, এই না মান যেন যাই না সখী। বলি তুই ও নারী আমিও নারী, কতই সজাগ বুঝে কইবি কথা। নারীর মান যেন জয় না ধনী। এই না সুযোগ বুঝে কইবি কথা। মানে যেন যায় না ধনী। এ তুই সুযোগ বুঝিয়া কইবি কথা। নারীর মান যেন ওরে ভাঙ